বিশ্বের সবথেকে রহস্যময় স্থানগুলির মধ্যে অন্যতম হল বারমুডা ট্রায়াঙ্গল। আসলে এই অঞ্চলের উপর দিয়ে উড়ে যাওয়া যাত্রীবাহী কয়েকটি বিমান নিখোঁজ হয়ে গিয়েছে। সেই ঘটনা গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছে। কিন্তু আজ আমরা এমন একটি রেলপথের কথা বলবো যা একই রকমভাবে রহস্যের উদ্রেক করেছে। আসলে ওই রেলপথ অতিক্রম করার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছিল আস্ত একটি নতুন ট্রেন। এমনকি 104 জন আরোহীর মধ্যে খোঁজ নেই 102 জন আরোহীর। তবে ওই ট্রেনের 2 যাত্রীর বেঁচে যাওয়া যেন আজও রহস্যই রয়ে গেছে। 1911 সালে ইতালির রাজধানী রোমের একটি স্টেশন থেকে রওনা হওয়া ট্রেন জেনেটি নিখোঁজ হয়ে গিয়েছিল। তবে 100 বছরেরও বেশি সময় ধরে সেই ট্রেনের সন্ধান করা হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই ট্রেনের বেঁচে যাওয়া 2 যাত্রীর বক্তব্যের ভিত্তিতে বিজ্ঞানীরা অনেক তদন্ত করলেও এই ঘটনার রহস্য উদ্ঘাটনে তারা সফল হতে পারেননি। ওই যাত্রীদের মধ্যে একজন জানান ট্রেনটিকে একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে পরের স্টেশনে পৌঁছাতে হয়, কিন্তু সুড়ঙ্গে প্রবেশ করা মাত্রই তা অদৃশ্য হয়ে যায়। কিন্তু কিভাবে বেঁচে গেলেন ওই 2 যাত্রী? আসলে ট্রেনটি রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার পর ট্রেনে ভ্রমণরত 2 যাত্রীকে সুড়ঙ্গের বাইরে পড়ে থাকতে দেখা যায়। একজন যাত্রী এতটাই হতভম্ব হয়েছিলেন যে তিনি কিছুই বলতে পারেননি। কিন্তু আরেক যাত্রী জানান ট্রেনটি যখন সুড়ঙ্গের কাছে পৌঁছায় তখন সেখান থেকে রহস্যময় ধোঁয়া বের হতে দেখা যায়। এরপর 2 যাত্রী ভয় পেয়ে ট্রেন থেকে ঝাঁপ দেন। তাদের বক্তব্য ট্রেনটি সুড়ঙ্গের মধ্যে চলে গিয়েছিল এবং আর কখনোই বেরিয়ে আসেনি। ইতালির জেনেটি রেলওয়ে কোম্পানি 1911 সালে একটি নতুন ট্রেন তৈরি করে। এর কোচ থেকে শুরু করে ইঞ্জিন সবকিছুই ছিল নতুন। এমনকি সংস্থাটি ট্রায়াল হিসাবে বিনামূল্যে ভ্রমণের জন্য যাত্রীদের আমন্ত্রণ জানিয়েছিল। রেলকর্মী সহ মোট 104 জন যাত্রী ছিলেন। সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে গিয়েছিল ট্রেনটি। পরের স্টেশনে জেনেটি ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন যাত্রীরা, অথচ ট্রেন সেখানে পৌঁছায়নি। এরপর ওই ট্রেন নিয়ে সারা বিশ্বে নানা ধরনের গুজব ছড়াতে থাকে। কেউ কেউ বলেন এই ট্রেন টাইম ট্রাভেল করে অন্য জগতে পৌঁছে গিয়েছে। আবার একই সময়ে কয়েক বছর পরে রাশিয়া, ইউক্রেন এবং জার্মানিতে এই ট্রেনের কিছু অংশ পাওয়া গিয়েছে বলেও দাবি করেছেন অনেকে। যদিও এই সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি। আবার ট্রেনটি মেক্সিকোয় ছিল বলেও দাবি করেছেন বেশ কয়েকজন। কারো কারো দাবি ট্রেনটি তার সময়ের 71 বছর পিছিয়ে গিয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সুড়ঙ্গের অদৃশ্য হয়ে যাওয়া ট্রেনটি 1840 সালে মেক্সিকোয় পৌঁছেছিল। সেই কারণে অনেকেই এই ট্রেনটিকে ভুতুড়ে ট্রেন বলেও আখ্যা দিয়েছেন। মেক্সিকোর এক চিকিৎসকের দাবি 104 জনকে রহস্যজনকভাবে তার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তারা সকলেই পাগল হয়ে গিয়েছিল। এক মহিলা দাবি করেছিলেন যে তারা সকলে ট্রেনে চেপেই হাসপাতালে পৌঁছেছেন। পরে অবশ্য ওই টানেলটিকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। দর্শক, এই ছিল আমাদের আজকের এপিসোডে। কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, এই কামনা।